নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157 কে চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি কড়াইশুঁটির পুর বানিয়ে পরোটা বানিয়ে দেখাবো। একদম নিরামিষভাবে বানাবো। এই কড়াইশুঁটির পরোটা বানানোর জন্য বেশ কিছু কড়াইশুঁটি ভালো করে ধুয়ে এই ঝাঁঝরির থালায় তুলে নিয়েছি। আর 3টে কাঁচা লঙ্কা আর এক টুকরো আদাটাকে একটু স্লাইস করে নেবো। এইবার মটরশুঁটি, আদা, লঙ্কা একসাথে মিক্সিতে গ্রাইন্ড করে ফেলবো। খুব মিহি করে বেটে নিতে হবে 2-3 চামচ জল দিয়ে। ছোট মিক্সি জারের মধ্যে মটরশুঁটি, লঙ্কা, আদা স্লাইস করে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য জল। এবার একসাথে বেটে নেব। খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। এই নিরামিষ কড়াইশুঁটির পুরটা রেডি করার জন্য কিছু ভাজা মশলা বানিয়ে ফেলবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আর দেব 2টো এলাচ, আর 4-5টা গোলমরিচ দানা, সামান্য একটু মৌরি। এই সব গোটা মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে এটাকেও মিহি করে বেটে নেব। ড্রাই রোস্ট হয়ে গেছে, সুন্দর ভাজা মশলার গন্ধ বেরিয়ে গেছে। এবার মশলাটাকে ঠান্ডা করে এটাকেও বেটে নেব। ভাজা মশলা রেডি হয়ে গেছে। এবার গ্যাস অন করে মটরশুঁটি পুরটা রেডি করে ফেলবো পরোটার জন্য। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে সামান্য কিছু ফোড়ন দেব। ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, সামান্য একটু জোয়ান, আর দেবো 2 পিঞ্চ মতো হিং। একটু নেড়ে দেবো। ফোড়নটা একটু ভেজে সাথে সাথে দিয়ে দেবো বেটে রাখা মটরশুঁটিটা। তেলের সাথে মিক্স করে নেবো আগে। এরপর দেব টেস্ট অনুযায়ী নুন, পুরো টেস্ট অনুযায়ী নুনটা দিতে হবে। ময়দা মাখাতেও নুন থাকবে, সেই বুঝে নুনটা দিতে হবে। সামান্য একটু হলুদ পাউডার, ভীষণ টেস্ট হওয়ার জন্য দিয়ে দেবো সামান্য একটু চিনি, 1/2 চামচ চিনি দিলাম। এবার ভালো করে কষাবো পুরোপুরি ড্রাই হওয়া পর্যন্ত। এই পুরটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা। একসাথে মিক্স করে ফেলবো। পুরটা রেডি হয়ে গেছে। এই সময় নুনটা একটু দেখে নিতে হবে। দারুণ টেস্ট হয়েছে। পরোটাটা শুধুই ভীষণ ভালো লাগবে। এবার আমি গ্যাস অফ করে ঠান্ডা করে ফেলবো।
আর ঠান্ডা হতে হতে ময়দাটা মেখে ফেলবো। ময়দাটা মাখার জন্য এই বাটি 2 বাটি ভর্তি করে ময়দা নিয়েছি আর হাফ বাটি আটা, একটু মিক্সড করে ফেলবো। ময়দার সাথে আটাটা মিক্সড করার পর এর মধ্যে ময়াম দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, সামান্য একটু নুন, আর দেবো 2 চামচ রিফাইন্ড অয়েল। ভালো করে মিক্স করে অল্প অল্প জল দিয়ে, যেরকম নর্মাল আমরা ময়দা মাখি পরোটা বা লুচির জন্য, সেরকম মেখে ফেলবো। খুব বেশি কিন্তু নরম করব না। এইভাবে অল্প অল্প জল দিয়ে মেখে ফেলবো। একটু শক্ত করে মাখবো, একদম নরম যেন না হয়, সে বুঝে মেখে ফেলতে হবে। ময়দাটা মেখে 10 মিনিট, 10 থেকে 15 মিনিট একটু ঢেকে রেখে দিয়েছিলাম, তারপর আবার একটু মেখে নিয়েছি। এইভাবে মেখে নিলে ময়দা ভীষণ সফট হবে, আবার হার্ড হয়ে যাবে না, একদম ঠিকঠাক পরোটার জন্য। এবার লেচি কেটে ফেলবো। পছন্দ মতো সাইজ করে লেচি কেটে নিতে হবে। কিছু লেচি কেটে রেডি করে নিয়েছি, এবার পুরটা ভরে নেব। তার আগে হাত দিয়ে বলগুলো একটু ঘুরিয়ে নিতে হবে লেচিগুলো। একটা লেচি নিয়েছি, এরকম আঙুল দিয়ে, দুটো বুড়ো আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বল বাটি রেডি করে নেব। এবার যতটা সম্ভব পুর দিয়ে দেবো। সব মুখটা সামনের দিকে নিয়ে এসে এরকমভাবে ঘুরিয়ে আবার গোল করে ঘুরিয়ে নেব। আরও একটা দেখিয়ে দিচ্ছি। দুটো বুড়ো আঙুলের সাহায্যে বড় করে বাটিটা রেডি করে ওর মধ্যে পুরটা দিয়ে দিতে হবে। এই বড় টেবিল চামচের আমি 1 চামচ ভর্তি করে, এখানে অনেকটাই পুরো পরোটাটা কভার করবে। চেপে চেপে দিয়ে দিলাম। মুখটা একটু সিল করার মতো ঘুরিয়ে ব্যাস, লেচি রেডি হয়ে গেল। এভাবে বাকিগুলো সব রেডি করে ফেলছি। কিছু লেচি আমি রেডি করে নিয়েছি পরোটা বানানোর জন্য, এবার বেলে দেখাবো। পরোটাটা বেলার জন্য বেলনি চাকি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হবে। এরপর একটা লেচি নিলাম, হাত দিয়ে একটু প্রেস করে নেব। খুব হালকা ভাবে, বেশি চাপ দেব না।
এরকম গোল গোল করে রুটির মতো বেলে নিতে হবে একদম হালকা হাতে। চাকিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এবার পরোটা সেঁকে ফেলবো। পরোটাটা বানানোর জন্য আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো রিফাইন অয়েল। তেলটা খুব ভালো করে একদম গরম করে নিতে হবে। পুরো তাওয়াতে তেলটা মাখিয়ে নিয়েছি। তেল থেকে যখন ধোঁয়া ছাড়বে সেই সময় বেলে রাখা পরোটাটা ছেড়ে দেবো। একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচটা সেঁকে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে উল্টে দেবো। চেপে চেপে হালকাভাবে চেপে চেপে সেঁকে নিতে হবে। এরকম ফুলো ফুলো হবে পরোটাগুলো, খেতে খুব মজা লাগবে। ব্যাস রেডি হয়ে গেল কড়াইশুঁটির পরোটা। এইভাবে চেপে চেপে দুটো পিঠই আমার সেঁকা হয়ে গেছে। তুলে নেব। আরও একটা লেচি নিয়ে নিয়েছি, এটাও বেলে দেখাচ্ছি। একটু তেল হাত করে মাখিয়ে একটু প্রেস করে নেব। তারপর হালকা হাতে একটু বড় করে নেব। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে টেনে নিলেই বেলা রেডি হয়ে যাবে। এটাও সেঁকে ফেলবো। পরোটাটা সেঁকার জন্য আবার অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ধোঁয়া করে গরম করে নেব। এইবার এই কাঁচা পরোটাটা ছেড়ে দেবো আস্তে করে। আগে ভালো করে গরম করে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিচের দিকটা সেঁকে নেব। এইভাবে একটু চেপে চেপে সেঁকে নিতে হবে যেন কাঁচা না থাকে। পুরো পরোটা ফুলে যাবে। দুটো পিঠই ভালোভাবে হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে বাকি পরোটা ভেজে তারপর আমি দেখাচ্ছি। এই পরোটার সাথে খাওয়ার জন্য আজ আমি দইয়ের একটা চাটনি বানাবো। ঘরে পাতা 1 কাপ টক দই নিয়েছি, এটা মিক্সির জারে নিয়ে নিলাম। এই চাটনিটা ঠিক বাইরে যেরকম আমরা মোমো টোমোর সাথে খেয়ে থাকি ঠিক সেই রকম, তার থেকেও বেশি টেস্ট হবে এই চাটনিটা। এবারে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি,
সামান্য একটু নুন দেব, ভেজ মেয়োনিজ 1 চামচ, তিনটে স্লাইস চিজ, এবার দেবো 1 মুঠো ধনেপাতা, ধুয়ে রাখা ধনেপাতা 1 মুঠো, আর 2টো কাঁচা লঙ্কা। এবার একসাথে গ্রাইন্ড করে নেব। ব্যাস রেডি হয়ে গেল গরম গরম কড়াইশুঁটি পরোটার সাথে টক দইয়ের চাটনি। ভীষণ টেস্টি, এরকম ঠিক হবে, খেতে দারুণ লাগবে। এই কড়াইশুঁটি পরোটার সাথে আর কিচ্ছু লাগবে না। এবার আমি একটা পরোটা ভেঙে দেখাচ্ছি, নরম তুলতুলে, ভেতরটা দেখাচ্ছি কীরকম হয়েছে। পুরো পুরে ভর্তি। অবশ্যই এইভাবে বানাবেন। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।